যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার সামরিক তৎপরতা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করে একে বিরক্তিকর বলে অভিহিত করেছেন এবং সতর্ক করেছেন নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, আমি মনে করি রাশিয়া যা করছে তা অত্যন্ত বিরক্তিকর। আমি একে বিরক্তিকরই মনে করি। এ মন্তব্যের আগেই একদিনে মস্কোর পরিচালিত হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে 2 ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্প আরও জানান, তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত উইটকফের আগেও মস্কোয় একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ চলাকালে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওয়াশিংটনের পক্ষ থেকে রাশিয়াকে আগামী সপ্তাহের শেষ নাগাদ ইউক্রেনে হামলা বন্ধের জন্য চূড়ান্ত সময়সীমা অর্থাৎ আলটিমেটাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্প আবারও সেই সময়সীমার বিষয়টি মনে করিয়ে দেন এবং হুঁশিয়ার করে বলেন, রাশিয়া যদি হামলা অব্যাহত রাখে তবে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ট্রাম্প বলেন, তিনি নিশ্চিত নন যে পুতিন আদৌ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে চিন্তিত কিনা। তবে তিনি পূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে পরবর্তী ধাপে দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যা রাশিয়ার বাণিজ্যিক অংশীদার চীন ও ভারতকেও প্রভাবিত করবে। এতে রাশিয়ার উপর চাপ বাড়লেও বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ট্রাম্প পূর্বাভাস দিয়েছিলেন 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। কিন্তু সাম্প্রতিক সময়ে মস্কোর লাগাতার হামলা এবং পুতিনের অবস্থান নিয়ে তিনি ক্রমাগত অসন্তোষ প্রকাশ করে চলেছেন। 31 জুলাই কিয়েভে চালানো রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 31 জন নিহত হয়, যাদের মধ্যে 5 জনই শিশু। পাশাপাশি আহত হয়েছেন বহু মানুষ, ধ্বংস হয়েছে ভবন ও অবকাঠামো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। শফেল মাওলা, কালের কণ্ঠ।